আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো বিটরুট দিয়ে ভ্যাসলিন। তো বিটরুট দিয়ে কিভাবে খুবই সহজে বাড়িতে হোমমেড ভ্যাসলিন বানিয়ে নেওয়া যায়, তো তারই আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো দেখো, তার জন্য আমি সবার আগে নিয়ে নিয়েছি একটা বিটরুট। তো এই বিটরুটটাকে ভালো করে আমি ছিলে নিচ্ছি। এখন আমি এই বিটরুটটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে গ্রেট করে কিন্তু সমস্ত বিটরুটটা কিন্তু নিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি একটা বিটরুট এখানে গ্রেট করেছিলাম, আর এখান থেকে দেখো আমার অনেকটা বিটরুট হয়েছে, এই জন্য কিন্তু আমি আরেকটা বিটরুট যেটা ছিলেছিলাম সেটা কিন্তু আমি নিয়ে নিই। এবার এই গ্রেট করা বিটরুটগুলো একটা পাতলা কাপড়ের মধ্যে নিয়ে ভালো করে চেপে চেপে বিটরুট থেকে আমি রস বার করে নিয়েছি। বন্ধুরা, এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। বিটরুটটা চেপে চেপে যতটা পরিমাণে পানি বার হবে, তো সেটা দিয়ে কিন্তু আমি আজকে তোমাদেরকে ভ্যাসলিন বানিয়ে দেখাবো। তো দেখো বন্ধুরা, এখানে আমার বিটরুট থেকে ঠিক এতটা পরিমাণে রস বার হয়েছে। এখন এই বিটরুটটাকে আমি গ্যাসের উপরে ভালো করে জাল করে নেব। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বিটরুটটা যতটা আছে ঠিক তার 4 ভাগের 1 ভাগে নিয়ে আসতে হবে জাল দিয়ে দিয়ে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু বেশ অনেকক্ষণ ধরে গ্যাসের উপর এটা রেখে ভালো করে চামচ দিয়ে নেড়ে নেড়ে জাল করে নিয়েছিলাম। তো দেখো, তারপর আমি কিন্তু এখানে ভ্যাসলিন নিয়ে নিয়েছি। এবার এই ভ্যাসলিন থেকে আমি 1 চামচ ভ্যাসলিন আগে এই বাটির মধ্যে আমি দিয়ে নিচ্ছি। তারপর দেখো বন্ধুরা, চামচ দিয়ে কিন্তু অনবরত এই ভ্যাসলিনটা এই বিটরুটটার রসের মধ্যে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যেন সমানভাবে পুরো বিটরুটটার মধ্যে কিন্তু মিক্স হয়ে যায়। তো তারপর আমি কিন্তু আরও একটুখানি ভ্যাসলিন নিয়েছিলাম। এবার এই সবটা দিয়ে একসঙ্গে ভালো করে অনবরত কিন্তু নেড়ে নিতে হবে। আর তারপর দেখো, আমি গ্যাসটা আবার অন করে দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছিলাম। তারপর দেখো বন্ধুরা, গ্যাস বন্ধ করে দিয়ে এখানে আমি 2টো ভিটামিন ই ক্যাপসুল নিয়েছিলাম। তো ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের ত্বকের জন্য অনেক উপকারী, এটা কিন্তু আমরা সবাই জানি। এই জন্য কিন্তু দেখো, এখানে আমি 2টো ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করেছিলাম। তারপর কিন্তু দেখো, আমি আবারও ভালোভাবে এখানে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। যেহেতু এখানে ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি আর আগে থেকে এখানে ভ্যাসলিন দেওয়া আছে, এই জন্য কিন্তু এটাকে ভালো করে একসঙ্গে মিক্স করে নিতে হবে। তারপর দেখো বন্ধুরা, আমি এরকম 2টো ছোট কৌটো নিয়েছিলাম। কৌটোগুলো কিন্তু আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম। আর এখানে কিন্তু কৌটোগুলো কিন্তু ভিজে থাকলে হবে না, পুরো শুকনো কৌটো কিন্তু লাগবে। তো দেখো বন্ধুরা, আমি কৌটো 2টো নিয়ে নিয়েছি। এবার এই গোলানো বিটরুটের যে জুসটা আমি বানিয়েছিলাম সেটা কিন্তু এই কৌটো 2টোর মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এত সুন্দর ভ্যাসলিন যে তৈরি হবে আপনারা কিন্তু ভিডিওটা না দেখলে বিশ্বাসই করবেন না। তো দেখুন বন্ধুরা, আমি এখন এই কৌটোর মুখ 2টো আটকে দিয়েছি। এখন এই কৌটো 2টো আমি কিছুক্ষণ, অর্থাৎ আধ ঘন্টা মতো আমি ফ্রিজের মধ্যে দিয়ে রাখবো। তারপর দেখো বন্ধুরা, আধ ঘন্টা পর কিন্তু আমি ফিরে এসেছি। এখন আমি তোমাদেরকে এই কৌটোগুলো খুলে দেখাচ্ছি যে আসলেই কতটা সুন্দর হয়েছে ভ্যাসলিনটা। তো দেখো বন্ধুরা, আমি এখানে একটা ভ্যাসলিন ব্যবহার করেছিলাম বিটরুটের জুসের মধ্যে। তো সেটা দিয়ে দেখো আমি খুবই সহজে 2টো ভ্যাসলিন কৌটো আমি বানিয়ে নিয়েছি। তো এটা খুবই সহজ আর সিম্পল, তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও চেষ্টা করো। আশা করি তোমাদেরও এরকম সুন্দর ভ্যাসলিন তৈরি হবে। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো।